এরপরের প্রশ্ন হলো তামিম প্রো, আপনি প্রশ্ন করেছেন, কেউ বলে 15 বছর হলে নামাজ ফরজ হয়, আবার কেউ বলে 10 বছর হলে। আসলে আসল বয়সটা কত? আমি একটি কোম্পানিতে আছি যেখানে নামাজ পড়তে দেওয়া হয় না। এখন আমি পালিয়ে নামাজ পড়লে তা হবে কি না? দেখুন, পালিয়ে নামাজ পড়ুন আর যেভাবে পড়ুন, আপনাকে ওয়াক্ত অনুযায়ী সলাত আদায় করতেই হবে। এটা হলো মূল বিষয়। সলাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, যা আদায় করা ছাড়া একজন মুসলমান থাকা নিয়ে প্রশ্ন তোলা যায়, এরকম একটি ব্যাপার। অতএব সালাত পড়তেই হবে, সেটা যেভাবেই হোক। আপনি পালিয়ে হলে পালিয়েই পড়তে হবে আপনাকে। তবে যে কোম্পানি আপনাকে সালাত আদায় করতে দেয় না, সেই কোম্পানিতে আপনার জন্য চাকরি করা জায়েজ নয়। আপনি হালাল উপার্জনের জন্য অন্য কোনো পথ বের করতে হবে। এমনকি আপনি যদি প্রবাসে থাকেন, প্রয়োজনে প্রবাস থেকে দেশে চলে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে না খাইয়ে মারবেন না ইনশাআল্লাহ। প্রয়োজনে প্রবাসে অন্য কোনো চাকরি আপনি খুঁজবেন, কিন্তু আপনার এই চাকরি ছেড়ে দেওয়া উচিত। ধরুন কোনো কোম্পানি আপনাকে জব দিলেন আর বললেন যে তোমাকে অনেক হ্যান্ডসাম অ্যামাউন্টে স্যালারি দেওয়া হবে, বিপরীতে তোমাকে যেটি করতে হবে তা হলো ডিউটি করবে তুমি, কিন্তু কোনো শ্বাস নিতে পারবে না, শ্বাস আটকে রেখে তোমাকে ডিউটি করতে হবে। আপনি কখনো সেই চাকরি করবেন? কারণ আমার তো বেঁচে থাকাটা আগে, তারপর তো চাকরি। ঠিক একইভাবে একজন ইমানদার ব্যক্তির জন্য সালাতটা এরকম। তিনি সালাত পড়তে না দিলে সে জায়গায় তিনি চাকরি করতে পারেন না, যে আমার আগে তো সালাত ঠিক থাকবে, ইমান ঠিক থাকবে, তারপর তো আমি অন্য কিছু করব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। দেখুন ভাই তামিম, 15 বছর বয়স হলে সালাত আবশ্যক হবে নাকি 10 বছর বয়সে, এ বিষয়ে বিশুদ্ধতর মত হলো আসলে প্রাপ্তবয়স্ক, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়া বিষয়টি মূলত বয়সের সাথে নির্ভরশীল নয়। এটি নির্ভরশীল হলো বালেগ হওয়ার কোনো আলামত, কোনো নিদর্শন বালকের মধ্যে প্রকাশ পাওয়া যায় কি যায় না তার উপরে। মেয়েদের জন্য মাসিক আরম্ভ হওয়া, ছেলের জন্য স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া, এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত। এগুলো যদি শুরু হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। এরপর থেকে তার জন্য সালাত, সিয়াম এগুলো আবশ্যক হয়ে যাবে, সকল বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয়ে যাবে। সে আর শিশু নয় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে। যদি কোনো মেয়ের বা কোনো ছেলের মধ্যে মাসিক হওয়ার এই আলামতগুলো প্রকাশ না হয়, হতে পারে শারীরিক কারণে আপনার এগুলো প্রকাশ হয় না অনেক বয়স হয়ে যাওয়ার পরেও, তাহলেও তার বালেগ হওয়ার সময়সীমা, সর্বশেষ সময়সীমা হবে 15 বছর বয়স হওয়ার পর। এটি সবচেয়ে বিশুদ্ধতর মত এবং এটি জামহুরের মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা অনুযায়ী এটি তার মত, আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহর মত এটি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত এটি, অন্যান্য ইমামদের মত, বিশেষ ইমামদের মত এটি, যে 15 বছর বয়স হলো বালেগ হওয়ার সর্বশেষ সীমানা। যদি আলামত 13 বা 12 বা 14 বছর বয়সে প্রকাশ পেয়ে যায় তাহলে তখন থেকে বালেগ, আর যদি আলামত প্রকাশ না হয় তাহলে সর্বশেষ 15 বছর বয়স হয়ে গেলে তখন থেকে প্রাপ্তবয়স্ক ধরা হবে এবং সালাত সিয়ামের বিধান আসবে। অতএব 10 বছর যদি কেউ বলে থাকেন তাহলে সেটি সঠিক নয়। এরপর এমডি মাসুম হোসাইন, আপনি জানতে চেয়েছেন, আমি নামাজে এবং নামাজের বাইরে সব সময় প্যান্ট ভাঁজ করে টাকনোর উপরে পড়ি, কিন্তু অনেক আলেমরা বলেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়া নাকি নিষেধ। সেক্ষেত্রে সবসময় প্যান্ট গুটিয়ে টাকনোর উপরে পড়া সঠিক হবে নাকি প্যান্ট কেটে ছোট করতেই হবে? ভাই মাসুম হোসাইন, আপনার শেষের কথার উত্তর আগে দিই, সেটা হলো যে প্যান্ট কেটে ছোট করাই উত্তম। শুধু নামাজের সময় আপনি ভাঁজ করে নামাজ পড়া আপনার জন্য উচিত হবে না, বরং উচিত হবে প্যান্টকে স্থায়ীভাবে ছোট করে ফেলা। কারণ টাকনোর নিচে কাপড় পরা নিষেধ, সেটি নামাজরত অবস্থায়ও নিষেধ, নামাজের বাইরেও নিষেধ। সেই জায়গা থেকে আপনি এটা কেটে ফেলাই আপনার উচিত হবে এবং সেটাই আপনার কর্তব্য হবে। কোনো অবস্থাতেই শুধুমাত্র নামাজের সময় ভাঁজ করলেন আবার পরে আপনি খুলে দিলেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। এরপরে আসি আপনার প্রশ্নের প্রথম অংশে। আপনি যতদিন কাটতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি টাকনোর নিচে প্যান্ট রেখেই নামাজ পড়বেন, নাকি টাকনোর উপরে নামাজ এবং নামাজের বাইরে ভাঁজ করে রাখার চেষ্টা করবেন? উত্তর হলো অবশ্যই সর্বাবস্থায় আপনি ভাঁজ করে রাখার চেষ্টা করবেন। এখানে মুশকিল হলো অনেক উলামা ইকরাম এই নামাজের সময় অনেকে যে ভাঁজ করে থাকেন, এই ভাঁজ করাকে নিষেধ করেন এই জন্য যে একটি হাদিস নবী আলাইহিস সালাম কাপড় ভাঁজ করে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এখন যদি কেউ জামার হাতা কিংবা গোছা কিংবা আপনার প্যান্ট ইত্যাদি এগুলো যদি কেউ এমনিতে মানে সাধারণ অবস্থায় যদি এগুলোকে গোছান নামাজরত অবস্থায়, এটা জায়েজ নয়। অনেক উজু করার সময় এরকম হাতা গুটিয়ে তারপর নামাজ পড়েন, এটি জায়েজ নয়, বরং সেগুলোকে টেনে দিয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়া উচিত। এটা আল্লাহ তাআলার শানে, আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন, তার খেলাফ হয়ে যায় এগুলোকে গুটিয়ে নামাজ পড়া। টাকনুর বিষয়টা একটু ভিন্নতর। টাকনুর নিচে যে কাপড় পরে সেই কাপড়টা যদি কেউ গোটান তাহলে সেই গোটানোটা হলো একটা হারাম থেকে বাঁচার জন্য, সেটা অন্য কোনো অসৎ উদ্দেশ্য বা সাধারণ কোনো উদ্দেশ্যে না।
তো নামাজরত অবস্থায় হারামে লিপ্ত না থাকার চেষ্টা তো অবশ্যই ভালো, প্রশংসনীয়, সেই জায়গাতে এটা নিষেধ নয়। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া রয়েছে, তারপরে আপনার ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া রয়েছে, আরও কেবার ওলামাদের ইন্ডিভিজুয়াল অনেকের ব্যক্তিগত ফতোয়া রয়েছে। সেই ফতোয়াগুলোতে তারা স্পষ্ট জানিয়েছেন যে নামাজের সময় কেউ যদি টাকনুর নিচের কাপড়কে ভাঁজ করে নামাজ পড়েন, তাহলে হাদিসে যে কাপড় ভাঁজ করা নিষেধ সেটা সেই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না, বরং হাতা ইত্যাদি এগুলো সেই নিষেধাজ্ঞায় পড়বে। তবে সব সময়ের জন্য স্থায়ীভাবে প্যান্টকে ছোট করে নেওয়া উচিত, অথবা ভাঁজ করলে সবসময়ের জন্য ভাঁজ করে রাখা উচিত। নামাজের সময় তো উচিতই, নামাজের পরেও করা দরকার। এরপরের প্রশ্নটা হলো ফরমান আলী, আপনি জানতে চেয়েছেন, আমি একটি মিলে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। মিলটি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। বিভিন্ন হিসাবের পাশাপাশি ব্যাংকের হিসাব ও মুনাফা লিখতে হয়। এমত অবস্থা আমার জন্য এই চাকরি জায়েজ হবে কি না? ভাই ফরমান আলী, যেহেতু আপনার চাকরিস্থল যে মিলটি, সেখানে আপনার কর্তৃপক্ষ সুদভিত্তিক লোন নিয়েছেন এবং তার উপরে ভিত্তি করে তিনি সেটা আপনাকে লিখতে হয়, আপনার কাজের অংশ হিসাবে সুদ কত দেওয়া হলো, নেওয়া হলো, ব্যাংক থেকে পাওনা দেনা হিসাবটি লিখতে হয়। অতএব এই জবটি করা আপনার জন্য জায়েজ হবে না। কারণ সহিহ বুখারী মুসলিম বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু। আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয় ওই ব্যক্তির উপরে যে নিজে সুদ খায় কিংবা সুদ দেয় কাউকে, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, এবং যে সুদ লেখে এবং সুদের সাক্ষী থাকে, তাদের সকলের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। তো আপনি সুদের লেখকের ভূমিকা এখানে অবতীর্ণ হয়েছেন, যেহেতু আপনার জবের অংশ হিসাবে কোম্পানির সুদের হিসাব নিকাশ লিখতে হয়। তো এই জবটি করা আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা আপনাকে হালাল উপার্জনের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। এরপরে প্রশ্ন করেছেন হলো আফরিন সুমি, আপনি জানতে চেয়েছেন, আমার সন্তানের ক্যান্সার হয়েছিল, তার বয়স ছিল 13 বা 14, তখন তার নামাজ রোজা ফরজ হয়েছিল কি না? যদি ফরজ হয়, এখন বাবা মা হিসাবে আমাদের করণীয় কি? সে 11 মাস অসুস্থ ছিল, তারপর সে আজ 47 দিন হলো মহান আল্লাহর মেহমান হয়ে গেছেন, আমাদের করণীয় কি? বোন আফরিন সুমি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন, সন্তানের এই বিয়োগে আপনারা যেন সবর করতে পারেন। আর আপনার প্রশ্ন উত্তর হলো যে সন্তানের বয়স যদি 13 বা 14 হয়ে থাকে এবং এই অবস্থায় ক্যান্সার আক্রান্ত সে মারা যেয়ে থাকে, তার আগে যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামত সেগুলোর কোনোটি যদি প্রকাশ না পেয়ে থাকে, তাহলে সে বালেগ হয়নি, অতএব তার জন্য সালাতের বিধান আরোপিত হয়নি। সে সালাত না পড়ে থাকে, সেটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আর যদি এই বয়সের আগেই 13 বা 14 এই বয়সে মৃত্যু যখন হয়েছে তার আগেই যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামতগুলো প্রকাশ পেয়ে থাকে, যেমন ছেলে হলে তার স্বপ্নদোষ হওয়া, মেয়ে হলে মাসিক হওয়া ইত্যাদি, এগুলো যদি প্রকাশ পেয়ে থাকে, তাহলে তার উপরে সালাত এবং সিয়ামের বিধান এসে গেছে। এমন অবস্থায় সালাত সিয়াম না করে থাকলে, সেই অবহেলা করে সুস্থ অবস্থা না করে থাকলে